নমস্কার প্রিয় বন্ধুরা, আপনারা দেখছেন ইটস ফর জব ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে সরকারি চাকরির পরীক্ষার জন্য দরকারি বিষয়ের উপর ভিডিও বানানো হয়। এই ভিডিওতে আপনারা দেখবেন ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস বা WBCS পরীক্ষার প্রথম ধাপ অর্থাৎ প্রিলিমসে ইংরাজি বিষয়ের উপর যে 25 নম্বর বরাদ্দ থাকে, সেই 25 নম্বরের মধ্যে কোন বছর কেমন সিনোনিম অর্থাৎ সম অর্থের শব্দ বা একই মানের শব্দ এসছে। 2013 সালে WBCS প্রিলিমসে আগত সিনোনিম ভিত্তিক প্রশ্নের আলোচনা করা হবে এই ভিডিওতে। এই ভিডিওটি শুধুমাত্রই পরীক্ষার আগে রিভিশন করে যাওয়ার জন্য। যদি আপনি ডিটেলড নলেজ চান তাহলে আমার তৈরি বেসিক ইংলিশ গ্রামার ও নাউন ইন্ট্রোডাকশনের ভিডিও দেখতে পারেন, যেখানে ইংলিশ গ্রামারের বেসিক আইডিয়া ও ভোকাবুলারি ডিটেলসে আলোচনা করা হয়েছে। এর আগে 2002 থেকে 2012 সাল পর্যন্ত WBCS প্রিলিমসে আসা সিনোনিম ভিত্তিক প্রশ্নের উপর ভিডিও ইতিমধ্যেই তৈরি করা হয়ে গেছে। ডেসক্রিপশন বক্সে ভিডিওগুলির লিঙ্ক পেয়ে যাবেন। তাহলে চলুন এই ভিডিওটিকে শুরু করা যাক। আসছি প্রথম প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 1, ক্রোকোডাইল টিয়ার্স মিনস। ক্রোকোডাইল টিয়ার্সের মানে হলো মায়া কান্না বা দেখানো কান্না, যা এখানে মিলছে অপশন সি ফলস টিয়ার্সের সাথে। কারণ ফলস টিয়ার্স মানেও হলো মিথ্যে কান্না বা দেখানো কান্না। সুতরাং অপশন সি হলো এই প্রশ্নের সঠিক উত্তর। দেখে না যাক বাকি অপশনগুলিকেও। অপশন এ এক্সপ্রেশন অফ সরো মানে দুঃখ দুঃখ ভাব বা দুঃখ জাহির করা। অপশন বি টিয়ার্স অফ অ্যানিমেলস মানে জন্তু জানোয়ারের চোখের জল বা কান্না। আর অপশন ডি পেইনফুল এক্সপ্রেশন মানে যন্ত্রণাগ্রস্ত মুখের ভাব। আসছি পরবর্তী প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 2, হি ইজ সাচ আ গুড সামারিটান। এখানে একটা শব্দ আমি পাচ্ছি, আর এই শব্দেরই সিনোনিম খুঁজতে হবে, সামারিটান, যার মানে হলো খুবই ভালো এবং খুবই পরোপকারী। হি ইজ সাচ আ গুড সামারিটান বাক্যের পুরো মানে হলো সে খুবই পরোপকারী, যা এখানে মিলছে অপশন সি সামওয়ান হু ট্রাইজ টু হেল্প পিপল এই অপশনের সাথে, অর্থাৎ যে লোককে সাহায্য করতে চেষ্টা করে। তাহলে অপশন সি হলো এই প্রশ্নের সঠিক উত্তর। দেখে না যাক বাকি অপশনগুলিকেও। অপশন এ হি ইজ ভেরি ক্লেভার মানে সে খুবই চালাক। অপশন বি হি ইজ আ ফুল সে বোকা। আর অপশন ডি হি ইজ আ ব্যাড ম্যান সে খারাপ লোক। আসছি পরবর্তী প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 3, টু সি রেড মিনস। টু সি রেড মানে যখন রাগে মানুষের মাথা ঠিক থাকে না। আর যে অপশনটা সবচেয়ে বেস্ট এই মানেটা বোঝাচ্ছে সেটা হলো অপশন বি টু বি ম্যাড উইথ অ্যাঙ্গার। তাহলে উত্তর হলো অপশন বি টু বি ম্যাড উইথ অ্যাঙ্গার। দেখে না যাক বাকি অপশনগুলিকেও। অপশন এ টু বিগিন টু আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে শুরু করা। অপশন সি আর ন্যারো এসকেপ মানে সাধারণত পরিস্থিতি অনুযায়ী বিভিন্ন মানে হতে পারে, তবে সাধারণত এক হয় তালে পালানো, আর 2 একটুর জন্য রক্ষা পাওয়া। অপশন ডি স্মার্ট অ্যান্ড ক্লিন মানে পরিষ্কার আর দারুণ। আসছি পরবর্তী প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 4, ইউরাপশন মিনস আউটব্রেক। ইউরাপশন শব্দের মানে হলো কোনো কিছুর বেরিয়ে আসা, আর আউটব্রেক শব্দের মানেও হলো কোনো কিছুর হঠাৎ প্রকাশ। তাই দুটো শব্দ একে অন্যের সমার্থক। ইউরাপশন শব্দের মানে হলো হঠাৎ ঢোকা বা ভেঙে ঢোকা। এখানে যে অপশনটির সেই একই মানে হচ্ছে সেটি হলো অপশন এ বার্স্টিং ইন। তাহলে উত্তর হলো অপশন এ বার্স্টিং ইন। আসছি বাকি অপশনগুলিতেও। অপশন বি ইকুয়াল মানে সমান। অপশন সি ডিজিজ মানে রোগ বা অসুখ বিসুখ। অপশন ডি ইভিল মানে পাপ। আসছি পরবর্তী প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 5, দ্য পেশেন্ট নিডেড অ্যান অ্যানোডাইন ফর হিজ স্ট্রেইনড নার্ভস। অর্থাৎ তার অস্বাভাবিক স্নায়ুর জন্য তার এমন কোনো বেদনা নাশকের প্রয়োজন
যা তাকে সেই যন্ত্রণা ভুলিয়ে রাখবে। তাহলে এখানে অ্যানোডাইন শব্দের সিনোনিম খুঁজতে হবে, যার মানে হচ্ছে এমন কোনো বেদনানাশক যা কাউকে তার যন্ত্রণা ভুলিয়ে রাখবে। আর ঠিক এই মানেটাই হচ্ছে অপশন বি, ওপিয়াম শব্দের। তাহলে নিঃসন্দেহে এটি উত্তর। দেখে নেওয়া যাক বাকি অপশনগুলিকেও। অপশন এ, অ্যালকোহল মানে হচ্ছে মদ বা সুরা। অপশন সি, মেডিসিন মানে ওষুধ। অপশন ডি, পেইন কিলিং বাম মানে যন্ত্রণানাশক মলম। আসছি পরবর্তী প্রশ্নে, কোয়েশ্চেন নাম্বার 6। ইট ওয়াজ স্কোয়ার টু সি হিজ বিহেভিয়ার। স্কোয়ার শব্দের এখানে মানে হলো সন্দেহজনক। তাহলে পুরো বাক্যের মানে হলো তার রকম সকম মোটেই ভালো ঠেকছে না বা মোটেই সুবিধের নয়। তাহলে কোয়ার শব্দের জন্য যে অপশনটি হওয়া উচিত সেটি হচ্ছে অপশন বি, অড মানে অদ্ভুত বা উদ্ভট। দেখে নেওয়া যাক বাকি অপশনগুলিকেও। অপশন এ, ন্যাচারাল মানে স্বাভাবিক। অপশন সি, প্রবাবল মানে সম্ভাব্য, অর্থাৎ যেটা আগামী সময়ে হওয়ার চান্স খুব বেশি। আর অপশন ডি, কনভিন্সিং মানে বিশ্বাসজনক। যদি এই ভিডিওটিতে আপনি কিছু শিখে থাকেন তাহলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন ও আরও কী কী বিষয়ের উপর ভিডিও দেখতে চান তা কমেন্টে জানান। এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করুন। ভিডিওটিকে দেখার জন্য আন্তরিক ধন্যবাদ।